বর্তমান সময়ে বাংলাদেশে মার্কেটে রিচ হয়ে গেল রিয়েলমি কোম্পানি থেকে। রিয়েলমি C75 এই ফোনটা দুইটি ভ্যারিয়েন্টই বাংলাদেশ মার্কেটে দেখতে পাচ্ছি। তো আজকে এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেরি না করে ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে 8GB 128GB এর বর্তমান বাজার মূল্য 19,999 টাকা, মানে 20,000 টাকা। আর একটা হচ্ছে 8GB 256GB এর বর্তমান বাজার মূল্য 22,999 টাকা। 20,000 টাকা বাজেটের ভিতরে রিয়েলমি C75 স্মার্টফোনটা কিনতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, ঠিক আছে? এই ভিডিও তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। অনেকের জন্য এই মোবাইলটা ভালো হতে পারে, চলো দেখে নিই কাদের জন্য এই মোবাইলটা বেশ হতে পারে। প্রথমে আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি IPS LCD একটা ডিসপ্লে। 20,000 টাকা বাজেটের ভিতরে IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছে। একই সাথে এই ডিসপ্লে 90 হার্জে হচ্ছে। বর্তমান সময় 20,000 টাকা বাজেটের ভিতরে ডিসপ্লের দিক থেকে কোনো কমপ্লেন নেই। 20,000 টাকা বাজেটের ভিতরে আমরা এইরকমই কিন্তু ডিসপ্লে পেয়ে থাকি। তো বন্ধুরা, আশা করি তোমরা ডিসপ্লেকে ব্যাপারে বুঝতে পারলে। এবারে আমরা ব্যাটারির বিষয়ে কথা বলবো। ব্যাটারি ব্যবহার করা হয়েছে 6,000 mAh ব্যাটারি। এটা চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার, SBI টাইপসের সাপোর্ট হবে এবং ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে কিন্তু কোনো কমপ্লেন নেই। তো আশা করি বুঝতে পারলে ব্যাটারির বিষয়ে। এবারে ক্যামেরা বিষয়ে তোমাদেরকে বলি। ব্যাক সাইডে দুটো ক্যামেরা দেখতে পাবো, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলে আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলে প্রাইমারি ক্যামেরা। বর্তমান সময় 20,000 টাকা বাজেটের ভিতরে এই রকম ক্যামেরা পেয়ে থাকি। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি, একই সাথে 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। তো আশা করে বুঝতে পারলে ক্যামেরা বিষয়ে যে 20,000 টাকা বাজেটের ভিতরে আমরা এইরকমই কিন্তু ক্যামেরা জুম পেয়ে থাকি। এবারে এই ফোনটা খারাপ দিকগুলো বলি। প্রথমে হচ্ছে ডিসপ্লে যদি আরেকটুকু ভালো হতো তাহলে এই ফোনটা বেটার হতো। 2 নাম্বার হচ্ছে প্রসেসর একদমই কম দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা গেম প্লে ঠিকঠাক মতন করা যাচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসছি অন্য কোনো ভিডিওতে।